আজকে আমি খুব খুশি। খুশিটার কারণটা কি দাঁড়াও, ভিডিওতে শেষ পর্যন্ত থাকো অবশ্যই। ফার্স্টে তো আমি তোমাদের আমাদের মেনু দেখাই। আজকে বাড়িতে করা হয়েছিল বেগুন ভাজা ও তার সাথে মাছের ঝোল। যেই মাছটা কিনলো মা সকালবেলা, সেই মাছটা। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে কিন্তু এখন আমাদের বাড়ি একটা জিনিস দেখে তোমরা মানে অবাক হয়ে যাবে। দেখো কতগুলো জামা কাপড় জমে গেছে, এটাই কিন্তু মা কাচবে। আর এখান থেকে দেখো আমার খুশির কারণটা এবার তোমরা বুঝতেই পারছো, আমার দিদা এসছে আজকে আমাদের বাড়িতে। তোমাদের কাছে এটা বড় কথা না হলেও আমার কাছে কিন্তু এটা খুব খুশির খবর। কারণটা আমার দিদা প্রায় 1-1.5 বছর পরে কিন্তু বাড়ি এসছে। কারণ দিদা সচরাচর আমার বাড়ি আসে না, ঠিক আছে, কারণ দিদা নাকি সময় পায় না। আর এখানে দেখো দিদা কিন্তু মিষ্টি এনেছে, অনেকদিন পরে এসছে, তাই কিন্তু এই মিষ্টি আনার জন্য কিন্তু আমি আর মা দুজনে। আর এখান থেকে কিন্তু সকাল সকাল আমার মা কিন্তু বেলপাতা গাছ নিয়ে নিয়েছে। এই বেলপাতা গাছ কিন্তু আমাদের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হবে। আর ওইটাই কিন্তু আমার রিয়াল বাড়ি, এটা কিন্তু আমার জেঠু বাড়ি। আর আমরা কয়দিনের মধ্যেই কিন্তু আমাদের গ্রামের বাড়ি চলে যাবো। এখানে আমার বাড়ি লোকেশন, আমার বাড়ি ঘর, সমস্ত জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। তো এই দেখো, এটা কিন্তু জেঠিদের বাড়ি, কত সুন্দর লঙ্কা গাছ হয়েছে। আর এখান থেকে কিন্তু তোমরা দেখো, এখান থেকে আমার জেঠিদের বাড়ি গেছিলাম, কিন্তু দিদি ছিল না, কারণ দিদি গেছিলো ডাক্তারের কাছে। তারপর আমি বাড়ি এসে মা বললো যে কটা বিছনার চাদর ধোবো আর এখান থেকে কটা বালিশের কাবার ধোবো, তো তুই একটুখানি বের করে দে। তো এখানে আমি তাই করছিলাম, আমি সব বালিশের কাবারগুলো বের করে মাকে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু মা কাচতেও শুরু হয়ে গেছে। দেখো মার কিন্তু আজকে অনেক কাচাকুচি আছে। এখন তোমরা বলবে ভিডিও না করে কাচতেও তো পারো, আসলে আমার ঠান্ডা লেগেছে বলে আমার মাই কিন্তু আমাকে বারণ করেছে কাচতে। তো যাই হোক, আর এখানে আমার মা নাটক করছিল, হ্যাঁ শ্বশুরবাড়ি গিয়ে শাশুড়ি দেখবে না, দেখবি, আমি তো দেখছি বুঝছি। আর এখানে দেখো আমার দিদা বলে না, মাই শুধু মেয়ের ব্যথা বোঝে, আমার দিদা বলছে দে আমি করে দিই, কিন্তু আমার মা করতে দিচ্ছে না, বলছে এতদিন পরে এসতো আবারও যদি তুমি কাজ করো। আর এখানে দেখো আমি তারপর দিদি বাড়ি গেছি, কারণ দিদি ডাক্তারের কাছে গেছে, সেটা আমি শুনেছি। গিয়ে আমি দিদির কাছে জিজ্ঞেস করছি, দিদি তুমি ভালো আছো এখন? আর দেখলাম কতগুলো ডাক্তারের কাছ থেকে ওষুধ নিয়ে এসছে। আসলে কিন্তু দিদি গেছিল রক্ত পরীক্ষা করতে। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই আশীর্বাদ করো আমার দিদির জন্য ঠিক হয়ে যায়। এখানে দেখো আমার জেঠির হেল্প কত সুন্দর, আমার জেঠু। যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।